আর পাশাপাশি আমার যেটা রানিং চলছে তুমি যেখানে আমি সেখানে, সেটা প্রায় 80% কাজ হয়ে গেছে, আর 20% কাজ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ নতুন বছরই শেষ হবে, এবং 2025 ছবিটা কোনো একটা ভালো সময় মুক্তি পাবে। এইটুকু পর্যন্ত আমার প্ল্যান আছে। না, এখন প্রথম কথা হচ্ছে যে আমরা বক্স অফিস বলি, আমাদের তো অফিসই নাই ঠিক মতো, বক্স অফিস তো পরের কথা। তো যেখানে অফিসই নাই সেখানে এইগুলো আসলে বিশ্বাস্য না। তবে অচিরেই একটা স্বচ্ছতার জায়গা আসা উচিত। বক্স অফিস বলে যে একটা বিষয় আছে পুরো বিশ্বে, আমরা সিনেপ্লেক্স করেছি, কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেপ্লেক্স হচ্ছে, আরও হচ্ছে আগামীতে, কিন্তু এটা পাশাপাশি বক্স অফিসটাও কিন্তু প্রয়োজন। তাতে গিয়ে এই যে সাংবাদিকদের সাথে প্রযোজকদের যে এই জায়গায় একটা ব্যবধান হয়ে যায়, কারণ সাংবাদিকরা শুনে আসছেন, যারা লিখবেন তারা শুনে আসছেন হল মালিকদের কাছ থেকে যে ব্যবসা এতটুকু, প্রডিউসার বলছেন ব্যবসা অতটুকু, আর্টিস্ট বলছে আমার ছবি সুপারহিট, হলে গিয়ে দেখছি দর্শক নেই। এই যে বিষয়গুলো, এগুলো একটা স্বচ্ছতা রাখা উচিত আমার কাছে মনে হয়। যেমন প্রত্যেকটা জিনিস যেটা ওটিটিতে এত টাকা বিক্রি হয়েছে বা এত থেকে এত এই রেঞ্জে বিক্রি হয়েছে, এখন তো এগুলোতেও বিক্রি হয়, আর হল থেকে হল প্রাপ্ত অর্থের পরিমাণ এত, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আসলে এই স্বচ্ছতা ছাড়া আমরা বুঝবোই না কোন ছবি আসলে হিট সুপারহিট। দাদা আরেকটা প্রশ্ন করতে চাই যে অনেক সিনেমায় দীর্ঘ বছর 5 বছর 10 বছর 15 বছর ধরে সেন্সর বোর্ডে পড়ে থাকে, কিন্তু এক সময় গিয়ে এটা আবার মুক্তি পায়, এই বিষয়টা নিয়ে একটু যদি কিভাবে? বেশি দিন কোনো কিছু পড়ে থাকে, যে কোনো মাল যে কোনো গুদামে পড়ে থাকলে ওটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়। সবচেয়ে বড় কথা সিনেমার ক্ষেত্রে হয় যে পুরনো হয়ে যায়, হ্যাঁ, তো ওটা হয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। আর আমাদের তো সেন্সর বোর্ডের যে হিসাবটা এখন সার্টিফিকেশন যদি চলে আসে, তাহলে সব ছবি কিন্তু মুক্তি পাবে। হয়তো ওই বয়সের একটা নির্দিষ্ট দিয়ে দেওয়া হবে যে এই ছবি এই ছবি এটা 18+, এটা 10+, এই সেই করে এগুলো হোক, আগামীতে হবে। আস্তে আস্তে সবকিছুরই সংস্কার যখন হচ্ছে, আমরাও আশা করবো যে এই ব্যাপারগুলোর সংস্কার।